সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। পথ দুর্ঘটনা গয়ের কাটায় আংরা ভাষা সেতুতে ডাম্পারের ধাক্কায় মৃত এক, শোকের ছায়া এলাকায়, তদন্তে পুলিশ। বন্যপ্রাণীর শিকার ও মাংস বিক্রির অভিযোগ, বুধুরাম বনবস্তির এক বাসিন্দাকে গ্রেপ্তার করল বন দপ্তর। ধৃতকে তোলা হলো জলপাইগুড়ি জেলা আদালতে। জলপাইগুড়িতে ফুটপাত দখলমুক্ত করতে কড়া প্রশাসন। কদমতলা, ডিবিসি রোড সহ একাধিক এলাকায় অভিযান পুলিশের, সাথে পুরসভা ও ব্যবসায়ী সংগঠন। এখন বিস্তারিত সংবাদ। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের গয়েরকাটার আংরাভাষা সেতুর ওপর এশিয়ান হাইওয়ে 48-এ। জানা গিয়েছে, এদিন রাতে গয়েরকাটা চৌপথি থেকে সাইকেলে করে তেলিপাড়ার দিকে যাচ্ছিলেন সাইকেল আরোহী। সেই সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি ডাম্পার। ডাম্পারটি পেছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা মারে। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়। এমন ভাবেই পিষ্ট হয় যে মৃতের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। এদিকে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ডাম্পার নিয়ে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বানারহাট থানায় পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে, পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করারও চেষ্টা চলছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বন্যপ্রাণ শিকার করে মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি বিভাগীয় বন দপ্তরের বনকর্মীরা। ধৃত ওই ব্যক্তির নাম জমেন ওরাও, বয়স 34 বছর। সে লাটাগুড়ির বুধুরাম ফরেস্ট বস্তির বাসিন্দা। তার বাড়ি থেকে রক্তমাখা তীর এবং ধনুকের পাশাপাশি সম্বর হরিণের শিং উদ্ধার করা হয়েছে। এদিন জমেন ওরাওকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, অনেক দিন থেকেই বন দপ্তরের কাছে খবর আসছিল গরুমারা জাতীয় উদ্যানকে কেন্দ্র করে একটি চক্র তৈরি হয়েছে, যারা বন্যপ্রাণ শিকার করছে, সেই বন্যপ্রাণের মাংস বিক্রি করছে। এই খবর পাওয়ার পরেই খোঁজ খবর শুরু করে দপ্তর। গোপন সূত্রে খবর আসে, বুধুরাম ফরেস্ট বস্তির কয়েকজন যুবক এই কাজের সাথে যুক্ত রয়েছে, যার মাথা জমেন ওরাও। এরপরেই গত রাতে ওই যুবকের বাড়িতে অভিযান চালায় জলপাইগুড়ি বিভাগীয় বন দপ্তরের লাটাগুড়ি, মরাঘাট, ডায়না সহ একাধিক রেঞ্জের বনকর্মীরা। তার বাড়ি থেকে যে ধনুক সহ তীর উদ্ধার করা হয়েছে তাতে রক্ত মাখা ছিল। শুধু তাই
তাই নয়, ওই তীর প্রতিদিন ব্যবহার করা হয় বলেও জানিয়েছেন বনকর্মীরা। তবে এই ঘটনার সাথে আরো যারা যুক্ত তাদের খোঁজ জানানো হচ্ছে। এদিন জলপাইগুড়ি বিভাগীয় বনাধিকারিক বিকাশ বিজয় জানিয়েছেন, গত রাতে বুধুরাম ফরেস্ট বস্তি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে হরিণের শিং সহ তীর ধনুক উদ্ধার করা হয়েছে। কাস্টডি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। बुधराम फॉरेस्ट विलेज एरिया से एक आदमी को अरेस्ट किया था कल रात में, लाटागुड़ी रेंज ऑफिसर। तो उसने हंटिंग किया होगा। उसका जो एक हिरन का एंडलर भी मिला है और वेपन्स भी मिला है, बो एंड एरो सब मिला है। आज आदमी को कोर्ट में प्रोड्यूस किया और उसको कस्टडी ट्रायल के लिए भेजा है। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। শিশু পাচারের সন্দেহে দুজন মহিলাকে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ। উদ্ধার 3 জন শিশু কন্যা। ধৃতদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার হয় 3 জন শিশু কন্যা। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে 2 মহিলা শিলিগুড়ির বিধান মার্কেটে 3 জন শিশু কন্যাকে নিয়ে একটি টোটোতে ওঠে। সেই সময় টোটোতে উঠতে না চেয়ে কান্না জুড়ে দেয় ওই 3 শিশু কন্যা। সেই সময় সন্দেহ হয় টোটো চালকের। ওই 2 মহিলা টোটো চালককে তাদের স্থানীয় একটি হোটেলে ছেড়ে দেওয়ার জন্য বলে। তবে সন্দেহের জেরে তাদের হোটেলে না নিয়ে এয়ারভিউ মোড়ে ট্রাফিক পুলিশের কাছে নিয়ে চলে যায় টোটো চালক। পরবর্তীতে শিলিগুড়ি থানার পুলিশ সেখানে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে। জানা গিয়েছে, ওই 2 মহিলা জম্মু কাশ্মীরের বাসিন্দা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত করছে পুলিশ। অন্যদিকে ওই 3 জন শিশুর পরিবারকে খবর দিয়েছে পুলিশ। তাদের থানায় ডাকা হয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ। হ্যাঁ, এটা কাশ্মীরের বাড়ি থেকে কি উঠায় নিয়ে আসছে? তো বাড়ির বাবা মা জানে? তো তুমি কি ওর সাথে যেতে চাও? আচ্ছা, তুমি বাড়িতে যেতে চাও তুমি? আবারও ফুটপাত দখলমুক্ত করার অভিযানে জলপাইগুড়ি কোতোয়ালি থানা, পুরসভা এবং ব্যবসায়ী সংগঠন। বৃহস্পতিবার শহরের কদমতলা, ডিবিসি রোড সহ বিভিন্ন জায়গায় চলল অভিযান। অভিযোগ, বারংবার সতর্ক করার পরেও একাংশ ব্যবসায়ী কথা শুনছেন না। ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এদিন রাস্তার উপর একাধিক ব্যবসায়ী রাখা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে ডিবিসি রোডের রাস্তায় রাখা একাধিক বাইকের নম্বর ধরে স্পট জরিমানা করা হয় ট্রাফিক পুলিশের তরফে। নো পার্কিং জোনে বাইক রাখার জেরে ট্রাফিক পুলিশের তরফে জরিমানা করা হয় বলে জানা গিয়েছে। ভিন রাজ্যের একটি বাইকও রাস্তার উপর রাখায় বাজেয়াপ্ত করল পুলিশ। এদিকে ডিবিসি রোডের জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ দাস বলেন, বারংবার সতর্ক করার পরেও ব্যবসায়ীরা সতর্ক হচ্ছেন না। এই কারণে প্রশাসনের তরফে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। এক ব্যবসায়ী সুদীপ্ত সরকার বলেন, পুলিশ এসেছিল, ফুটপাথে সামগ্রী রাখা ছিল অনেকের, সরিয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি শহরে যে ফুটপাত দখল করে নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন এবং যত্রতত্র নিজেদের দোকানে সাইনবোর্ড রাখছেন, এই ব্যাপারে প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে, বারবার মাইকিং করা হয়েছে। আমরা ব্যবসায়ী সংগঠন থেকে আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা ফুটপাতটাকে জনগণের চলাচলের জন্য উপযুক্ত করে ছেড়ে দিন। কারণ এইভাবে ব্যবসা করলে যদি শহরের লোকজন চলাচল করতে না পারে, আখেরে কিন্তু ভবিষ্যতে ব্যবসায়ীদেরই ক্ষতি হবে। আমরা সেই জায়গায় ব্যবসায়ীদের সতর্ক করছি এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা প্রতিদিনই বেরোচ্ছি, যাতে এই ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের সহায়তার হাতটা আমরা বাড়িয়ে দিতে পারি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির।
চলছে। আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকেই দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000-টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294009807 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020-এর অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গৃহ শিক্ষকতা বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার ডিআই অফিসে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির জলপাইগুড়ি শাখা। এদিন ডিআই বালিকা গোলের হাতে স্মারকলিপিও তুলে দেন এই অরাজনৈতিক সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি বিজয় কৃষ্ণ রায় বলেন, কয়েকজন শিক্ষক সরকারি বিদ্যালয়ে চাকরি করেও এখনো পর্যন্ত ছাত্রদের পড়ানোর কাজ করে চলেছেন। যারা এই ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন। এদিনের স্মারকলিপি উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা। ডিআই বালিকা গোলে বলেন, যারা এখনো প্রাইভেট পড়ানোর কাজ করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 1 মে আমাদের একটা কোর্ট থেকে রায় বের হয়, যেটা সম্পূর্ণ আমাদের পক্ষে। সেটাই জানানোর জন্য ম্যাডামকে আমরা নতুনভাবে একটা কমপ্লেন দিলাম এবং কিছু টিচারের লিস্ট আমরা আজকে জমা দিলাম আর কি। আমরা বৃহত্তর আন্দোলনে আবার নামবো, আমাদের সংগঠন আমরা বাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছি আর কি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। হাতির আনাগোনা লেগেই রয়েছে মালবাজার মহকুমার গজলডোবা এলাকায়। গত কয়েকদিন যাবৎ একটানা হানা দিচ্ছে গজলডোবা এলাকায় কৃষকদের জমিতে, আর এতেই আতঙ্কিত এলাকার কৃষকেরা। গজলডোবার 7 নম্বর 10 নম্বর কলোনি এলাকায় প্রচুর সবজি চাষ করে কৃষকেরা। তিস্তা নদীর চর এলাকায় ভালো ফসলের চাষ হয়। প্রতি বছরের মতো এই বছরও জমিতে বাদাম, পটল সহ বিভিন্ন ফসলের চাষ করেছিল কৃষকেরা। তবে হাতির আক্রমণে কৃষি জমি তছনছ। রাতে অন্ধকারে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে হাতির দল এই এলাকার কৃষি জমিতে ঢুকে খেয়ে নিচ্ছে বাদাম, পটলের মতো সবজি। একসঙ্গে 50-60টি হাতি জমিতে ঢুকে নষ্ট করে ফসল, দাবি কৃষকদের।
এত কষ্ট করে চাষ করেও হাতির পেটে চলে যায় ফসল। বন দপ্তরের পক্ষ থেকে কোনো রকম সাহায্য পাওয়া যায় না বলে কৃষকদের বক্তব্য। হাতি প্রচুর, প্রতি রাত্রে হাতি এসে আমাদের সম্পূর্ণ ফসল নষ্ট করে খায়া নষ্ট করে রেখে চলে যাচ্ছে। হাতি আসে 70-80টাও আসে। কোথায় জঙ্গল থেকে আসে, ওই যে ফরেস্ট আছে, ফরেস্টের দিকে তিস্তা পার হয়ে চলে আসে। কি খায়? বাদাম খায়, তারপরে এই যে লঙ্কা টঙ্কা নষ্ট করে, পটল গাছের সব নষ্ট করে দিচ্ছে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। উত্তর পূর্ব ভারতের স্টেশনগুলোর মধ্যে অন্যতম শিলিগুড়ির এনজেপি স্টেশন। দেশ বিদেশের এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক আসেন। স্টেশন থেকে তাদের গন্তব্যে যেতে গিয়ে বিভিন্ন সময় নানান অসুবিধার মুখে পড়তে হয় পর্যটকদের যাতে আর অসুবিধার মধ্যে পড়তে না হয় এবং উত্তরবঙ্গের নাম অক্ষুণ্ণ থাকে, সে কারণে এনজেপি স্টেশনে চালু করা হলো পর্যটক সহায়তা কেন্দ্র। আইএনটিটিইউসির এনজেপি শাখার উদ্যোগে বুধবার থেকে পর্যটক সহায়তা কেন্দ্র চালু করা হলো। উদ্বোধনের পর আইএনটিটিইউসি এনজেপি শাখার সভাপতি সুজয় সরকার জানান, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল বাইরে থেকে আসা পর্যটকরা নানানভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন। সেই কারণে পর্যটক সহায়তা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। 16 জন স্থানীয় যুবকদের এই কাজে নিযুক্ত করা হবে। তারাই পর্যটকদের সহায়তার হাত বাড়িয়ে দেবেন। আইএনটিটিসির পক্ষ থেকে চিন্তা করেছি আমরা একটা ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করব। সেই গ্রুপ একটা হেল্প ডেস্ক থাকবে। সেই হেল্প ডেস্কে টুরিস্টরা যে কোনো সমস্যা হোক তাদের সেই সমস্যা জানালে সেই ভলেন্টিয়াররা তৎক্ষণাৎ তার উদ্যোগ নেবে এবং সেই টুরিস্টকে সহায়তার হাত বাড়িয়ে দেবে। 25শে বৈশাখ থেকে 11ই জ্যৈষ্ঠ, রবীন্দ্র জয়ন্তী থেকে নজরুল জয়ন্তী, একটানা সাংস্কৃতিক প্রতিযোগিতা জলপাইগুড়ির সদর প্রাথমিক বিদ্যালয়ে। গ্রীষ্মের ছুটির কারণে পুরোটাই অনলাইনে। ছোট থেকে ছাত্রীদের মধ্যে সংস্কৃতি প্রেম গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গ্রীষ্মের ছুটি চলছে, কখনো তীব্র দাবদাহ, কখনো বা ঝড় বৃষ্টি। খামখেয়ালি আবহাওয়ার দাপটে ঘরবন্দি কচি কাঁচারা তাদের মানসিক বিকাশ ও সৃজনশীলতার লক্ষ্যেই জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ নামের এই অনলাইন প্রতিযোগিতা শুরু হয়েছে। ঘরে থেকেই যেমন খুশি সাজো, নাচ গান আবৃত্তি এবং একাঙ্ক নাটক ভিডিও রেকর্ডিং করে স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছে ছাত্রীরা। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়িনীদের বেছে নেওয়ার কাজ করছেন স্কুলেরই 20 জন শিক্ষিকা। ছুটি শেষে স্কুল খুললে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়িনীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানালেন এই প্রতিযোগিতার দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা সুস্মিতা পাল। এই সামাজিক অবক্ষয়ের সময়েও এই ধরনের অনুষ্ঠানে ছাত্রীদের তরফে ভালো সাড়া মিলেছে বলে জানিয়েছেন তিনি আরো বলেন, আগামী 24শে মে নজরুল নৃত্য বিষয়ে 3য় শ্রেণীর সাথে প্রতিযোগিতায় নামবে 4র্থ শ্রেণীর ছাত্রীরা। আমাদের স্বাভাবিক গ্রীষ্মের ছুটির আগেই যে অতিরিক্ত তাপপ্রবাহের জন্য ছুটি পড়ে যাওয়াতে স্কুলে অফলাইনে আমরা ঠিক অনুষ্ঠানগুলো করে উঠতে পারিনি সমস্ত ছাত্রীদের নিয়ে। সেই জন্য আমাদের প্রধান শিক্ষকের উদ্যোগে আমরা 25শে বৈশাখ থেকে 11ই জ্যৈষ্ঠ পর্যন্ত একটা অনলাইনে আমাদের এই দুজনের জন্মজয়ন্তী উপলক্ষে একটা পাক্ষিক প্রতিযোগিতা ভিত্তিক অনলাইন উৎসব করছি। তাতে আমাদের সমস্ত শ্রেণীর শিশুরা নাচ গান আবৃত্তি একক অভিনয় বিভিন্ন রকমের ইভেন্টে অংশগ্রহণ করছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অবধি যা সাড়া পেয়েছি তা যথেষ্টই ভালো, আরো ভালো হলে ভালো লাগতো। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। তিনি বলেন, এই ধরনের উদ্যোগের ফলে অল্প বয়স থেকেই পড়ুয়ারা আমাদের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা পাবে। এর পাশাপাশি তাদের মানসিক বিকাশও ত্বরান্বিত হবে। আমাদের সদর বালিকা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আর কি, সেখানে ওনারা একটা কম্পিটিশন অনলাইন কম্পিটিশন তৈরি করছেন, যেগুলো বাচ্চাদের সুপ্ত প্রতিভা বিকশিত করবার লক্ষ্যে। সাহিত্য জগতের প্রাণপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এবং এনাদেরকে সামনে রেখে যদি কোনো বিদ্যালয় ছাত্রছাত্রীদের তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করবার লক্ষ্যে কোনো প্রোগ্রাম নিয়ে থাকেন, অবশ্যই সেটা সাধুবাদযোগ্য, ধন্যবাদযোগ্য এবং অভিনন্দনযোগ্য।
ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বৈশাখী মেলা শহরের চিরপরিচিত বৈশাখী মেলা এবারেও স্থানীয় নেতাজি মডার্ন ক্লাব ময়দানে জমজমাট। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নাগরদোলা, ব্রেক ডান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরা টোরা, মিকি মাউস। এছাড়াও রয়েছে ছোট্ট সোনামণিদের আনন্দ উপভোগের জন্য জাম্পিং, জিপ গাড়ি, ওয়াটার বোট। মেলায় রয়েছে ক্ষুদ্র হস্তশিল্পজাত নানান সামগ্রী ও বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। মহিলাদের জন্য রয়েছে সাজসজ্জার রকমারি মণিহারি দোকান। শান্তিনিকেতন থেকে এসেছে শাড়ি, থাকছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রীও। ফুড স্টলে রয়েছে রকমারি খাবার। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য বহন করে আসা বৈশাখী মেলায় সকলকে সাদর আমন্ত্রণ। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর। চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। শীত বস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ আপনাদের
করে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মাধ্যমে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাপনা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন জেলা শাসক মৌমিতা গোদারা। পঞ্চদশ অর্থ কমিশন এবং স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের 62,71,037 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পের অধীনে প্রাথমিকভাবে নিকটবর্তী 3টি সংসদ এলাকার 1386টি বাড়ি এবং পরবর্তীতে ধাপে ধাপে পুরো চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি সংসদের সকলে এই প্রকল্পের সুবিধা পাবেন বলে ক্রান্তির বিডিও প্রবীর কুমার সিনহা জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে জেলা শাসক মৌমিতা গোদারা বসু, অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ সহ অন্যান্যরা হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী মহাদেব রায়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। কদর বাড়ছে ভুট্টা চাষে। বৃষ্টি ঝোড়ো হাওয়ার ধাক্কা সামলেও ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে উত্তরের চাষিদের। জলপাইগুড়ি জেলার মধ্যে ক্রান্তি ও ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ জায়গা জুড়ে ভুট্টার ভালো ফলন রয়েছে বলে কৃষি দপ্তর সূত্রের খবর। মূলত আলুর বদলে অনেকেই ভুট্টা চাষে মনস্থির করেছিলেন, তবে শুরুতে ভুট্টা চাষে বেশ কিছু জায়গায় ক্ষতির মুখে পড়তে হয়েছিল অনেককেই। কারণ বৃষ্টি ঝোড়ো হাওয়ার জেরে বিভিন্ন জায়গাতে ভুট্টা গাছ হেলে শুয়ে পড়ে যাওয়ার খবর এসেছিল, কিন্তু ছোটখাটো বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতি ছাড়া মোটামুটি ভাবে ভুট্টা চাষে ফলন ভালোই হয়েছে বলে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে। জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞানী কৌশিক পাল জানান, জলপাইগুড়ি জেলা জুড়েই ভুট্টা চাষ বেড়েছে। পাহাড়ের পাশাপাশি সমতলেও ভুট্টা চাষের কদর বাড়ছে। ভুট্টাজাত বিভিন্ন সামগ্রীর চাহিদা থাকার দরুন তুলনামূলকভাবে বেড়েছে ভুট্টার চাষ। বিশেষ করে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, ক্রান্তি, রাজগঞ্জ ব্লকে ভুট্টা চাষ অনেকটাই বেড়েছে। তারা চাষিদের ভুট্টা চাষের প্রয়োজনীয়তা এবং চাষের সম্পর্কে পরামর্শ দিয়েছেন। ভুট্টাজাত সামগ্রীর চাহিদা সম্পর্কেও অবগত করানো হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্র আয়োজিত বিভিন্ন কর্মশালার মধ্য দিয়ে চাষিদের ভুট্টা চাষ হাতে কলমে শেখানো হয়েছে। হচ্ছে আলু বিগত বছরে দাম না পাওয়ার দরুন এই বছর আলুর জমিতে, যেসব জমিতে আলু চাষ হতো সেই সব জমিতে এই বছর চাষি বন্ধুরা, কৃষক বন্ধুরা ভুট্টা চাষ করেছেন। সেই জন্য এই বছর ভুট্টার এরিয়াও অনেকটা বেশি, এমনকি মার্কেটে যা খবর তাতে দামও চাষিরা বিগত বছরের তুলনায় বেশি পাচ্ছেন। গবাদি পশুর খাদ্য হিসাবেও ভুট্টা ব্যবহার করা হচ্ছে। বহু বছর আগে সাধারণ মানুষের জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওদলাবাড়ি হিন্দি স্কুল পাড়ায় তৈরি করা হয়েছিল চাপাকল। এই এলাকায় মানুষের পানীয় জলের সমস্যা দূর করতে 6টি চাপাকল তৈরি করা হয়েছিল। তবে গত 4 বছর ধরে খারাপ হয়ে রয়েছে সেই সব চাপাকল। আর গত কয়েকদিন যাবৎ প্রচন্ড গরমে এলাকায় কুয়োর জল শুকিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে এলাকার মানুষেরা। এই কল খারাপ থাকায় এলাকার মানুষ জলকষ্টে ভুগছেন। বাধ্য হয়ে কেউ জল কিনে পান করছেন, আবার কেউ নদীর জল পান করছেন বলে স্থানীয়দের বক্তব্য। এলাকার প্রাক্তন নির্দল পঞ্চায়েত সদস্য মোহাম্মদ সাবলু বলেন, তিনি যখন পঞ্চায়েত মেম্বার ছিলেন তখন এই চাপা কলগুলো লাগিয়েছিলেন। 5 বছর চলার পর কলগুলি খারাপ হয়ে পড়ে রয়েছে। এ ব্যাপারে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এলাকার মানুষেরা জলকষ্টে ভুগছেন। কেউ কেউ ঘিস নদীর জল পান করছেন। এই গরমে সাধারণ মানুষের কথা ভেবে তিনি নিজের উদ্যোগে 2টি কল ঠিক করেছেন, কিন্তু এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি মোহাম্মদ সাবলুর। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হিন্দি স্কুল এলাকায় কোনো কাজই হয়নি, নেই ভালো রাস্তাঘাট, পানীয় জল। কয়েক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে এই কলগুলো, কিন্তু এখনো ঠিক করার কোনো ব্যবস্থাই করেনি গ্রাম পঞ্চায়েত। তাই জল কিনে পান করতে হচ্ছে। এইখানে তো পুরো জলের সমস্যা দিচ্ছে। এই যে গ্রাম পঞ্চায়েত থেকে 6টা কল বসাইছে, কলেতে একটা কলেও জল নাই। তারপর তো আমাদেরও জলের জন্য পুরো অসুবিধা হচ্ছে। নদীর থেকে জল আইনে খাচ্ছে, আবার কোথা থেকে জল আইনে খাচ্ছে। নদীর পাড়ে সাইড দিয়ে কূপ খুঁড়ছে, ওইখান থেকে জল আইনে খাচ্ছে লোকগুলা। আমার পঞ্চায়েত শেষ হওয়ার পর থেকে 4 বছর ধরে এটা খারাপ হয়ে পড়ে আছে। তো আমি সামনের বছর যখন জল শুকিয়ে গেছে তখন একটা প্রধান সাহেবকে আমি অ্যাপ্লিকেশন করছিলাম। আগে ভিডিওতে করছি, ভিডিও বলছে এখন তো এখান থেকে বানায় না, ওটা পঞ্চায়েত থেকে বানাই দেবে। তার পাশে আবার পঞ্চায়েতে করছে। আমি ওই 1 বছর ধরে আমি দৌড়াদৌড়ি করলাম, আজকে বানাবো কালকে বানাবো, তো বানাই দিল না। লাস্টে কালকে একটা আমি বানালাম,
হ্যাঁ, আমার নিজস্ব টাকা দিয়ে। আরও 5টা বাকি আছে, একটা সোমবারে বেলে বানাই দিবে আসে মিস্ত্রিগুলো। আমার নিজের পয়সা দিয়ে বানাবো। এখন কি করব, এখন অঞ্চল থেকে বানাই দিচ্ছেন। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউয়েল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। শহরবাসীর সুচিকিৎসায় স্থানীয় ও বহিরাগত অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এখন থেকে নিয়মিত বসছেন আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজা ও অনাদি মেডিসিন স্টোরে। অনাদি মেডিসিন স্টোরে প্রতি মাসে একদিন রোগী দেখছেন দিল্লি থেকে আগত অভিজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার অভিষেক দে। প্রতি মাসে নির্দিষ্ট দিন বসছেন কলকাতা থেকে আগত স্কিন স্পেশালিস্ট ডাক্তার গৌতম সরকার। মাসে একদিন বসছেন প্রখ্যাত নিউরো অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডাক্তার আশিস মুখোপাধ্যায়। প্রতি মাসে 2 দিন বসছেন মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আগত কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডাক্তার বিনীত কুমার প্রসাদ এবং বসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অভিজিৎ পাল। অনাদি মেডিসিন প্লাজাতে নিয়মিত বসছেন ফিজিশিয়ান ডাক্তার এস রয়, ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার, ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো, অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবব্রত সোম এবং আই স্পেশালিস্ট ডাক্তার সন্দীপ মোহান্তি। আমাদের ঠিকানা অনাদি মেডিসিন স্টোর, আসাম মোড়, জলপাইগুড়ি এবং অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, জলপাইগুড়ি। রকমারি টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনো। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
গত কয়েকদিনে গরমে নাজেহাল সাধারণ মানুষ, বিশেষ করে ছোট ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষেরা অসুস্থ হয়ে হাসপাতালমুখী হচ্ছে। এরকমের ছবি দেখা গেল মাল ব্লকের ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। গত কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে এই হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীদের লম্বা লাইন। ছোট থেকে বড় সকলেই গরমের কারণে বিভিন্নভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপ মজুমদার বলেন, ইদানিং রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। প্রচন্ড গরমের জন্য সর্দি কাশি নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। পাশাপাশি গরমের জন্য শরীরে ডিহাইড্রেশন হচ্ছে, শরীর থেকে জল কমে যাচ্ছে। এর ফলে শরীরে ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। বাচ্চা বয়স্ক সকলেই প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়ছেন। সেই কারণে বেশ কিছুদিন যাবৎ রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। এই সময় সাধারণ মানুষকে রোদে দরকার ছাড়া বের হতে মানা করছেন চিকিৎসকেরা। বেশি মাত্রায় জল খেতে বলছেন, তেল জাতীয় খাবার কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বর্তমানে এই গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আগামীতে গরমের তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছয় সেটাই দেখার। বলতে বেশিরভাগ এখনকার ঠান্ডা এবং সর্দি কাশি নিয়েই আসছেন, এবং সাথে যেটা হচ্ছে যে প্রচন্ড গরমের জন্য ডিহাইড্রেশন হচ্ছে, শরীরে জল কমে যাচ্ছে এবং সেখান থেকে শরীরে ব্যথা, শরীর দুর্বল হয়ে যাওয়া এই ধরনের উপসর্গও দেখা যাচ্ছে প্রচুর। বাচ্চারা অবশ্যই আসছেন, বাচ্চা এবং বয়স্ক মানুষরা, এবং এখন তো সমস্ত বয়সের লোকজনই প্রচুর পরিমাণে অসুখে ভুগছেন। ছায়াপুত্র বলা হয় শনিদেব, মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা, যমরাজ বা ধর্মরাজের জ্যেষ্ঠ ভ্রাতা। সমাজে যারা নিষ্ঠার সঙ্গে শ্রম করেন, পরোপকারে নিজেকে বিলীন করেন, শনিদেব তাদেরকে সুখে রাখেন। কিন্তু যারা সমাজে খারাপ কাজ করেন তাদেরকে শনিদেব অভিশাপ দেন। তাই অভিশাপের হাত থেকে বাঁচতে শনিদেবের পুজো করা হয়। প্রতিবারের মতো এবারও জলপাইগুড়ি সেনপাড়া যুব শক্তির উদ্যোগে এবং সেনপাড়া দিঘল বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় বাৎসরিক শনি পুজোর আয়োজন করা হয়। এদিন বাজার সংলগ্ন শনি মন্দিরে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে শনিদেবের পুজো সুসম্পন্ন হয়। পুজোর প্রসাদ হিসেবে শনিদেবকে ফল মূল, সিন্নি এবং খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিলি করা হয়। পুজো কমিটির পক্ষে মিঠুন সেন বলেন, 2017 সাল ধরে শনিদেবের আরাধনা করে আসছি। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আমরা শনিদেবের ব্রতয় সামিল হয়েছি। এদিনের পুজোয় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই পুজো আমাদের 2017 সাল থেকে আমাদের উদ্বোধন করে, মানে যে জন্মদিন তার 17 মে এই শনি বাবার পুজো। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 78%, বিকেল 5:30 মিনিটে 79%। বৃষ্টিপাতের পরিমাণ 7.0 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ফের পথ দুর্ঘটনা গয়ের কাটায়, আংরা ভাষা সেতুতে ডাম্পারের ধাক্কায় মৃত এক, শোকের ছায়া এলাকায়, তদন্তে পুলিশ। বন্যপ্রাণী শিকার ও মাংস বিক্রির অভিযোগ, বুধুরাম বনবস্তির এক বাসিন্দাকে গ্রেপ্তার করল বন দপ্তর। ধৃতকে তোলা হলো জলপাইগুড়ি জেলা আদালতে। জলপাইগুড়িতে ফুটপাত দখল মুক্ত করতে কড়া প্রশাসন। কদমতলা ডিবিসি রোড সহ একাধিক এলাকায় অভিযান পুলিশের, সাথে পুরসভা ও ব্যবসায়ী সংগঠন। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি।
বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।